পর্দা করেও 5 প্রকার নারী জাহান্নামে যাবে। বোরকা পরেও 5 প্রকার নারী 5টি ভুল করার কারণে তারা জাহান্নামে যাবে। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করলে পাওয়া যায় নারীরা বোরকা পরেও এমন 5টি মারাত্মক ভুল করে, এই ভুলটি করার ফলে তাদের কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। শুধুমাত্র পর্দা করলে জান্নাতি না, কারণ পর্দা করার সিস্টেম রয়েছে। কোরআন হাদিস আপনাকে যেইভাবে পর্দা করার কথা বলেছে, যে বিধান দিয়েছে, হুকুম আহকাম বলেছে, কোরআন সুন্নাহ স্কেল অনুযায়ী যদি আপনি পর্দা না করেন, বোরকা না পরেন, হাত মোজা না লাগান, পাও মোজা না লাগান, এগুলো যদি আপনাকে এগুলো স্টাইল মডেল হিসেবে ধরে নেন, তখন কিন্তু আপনার আমলটার আমল হবে না। আপনারা হয়তো অনেকে জানেন যে নামাজ পড়ে অনেকে জাহান্নামে যাবে, তাই তো? আপনারা হয়তো অনেকে জানেন রোজা রেখে অনেকে জাহান্নামে যাবে। আপনারা হয়তো অনেকে জানেন যে অনেকে ভালো কাজ করার পরও জাহান্নামে যাবে। কারণ কি? নিয়তে ভেজাল। কারণ কি? উদ্দেশ্য ছিল অন্যরকম। কারণ কি? কোরআন হাদিস স্কেল ছিল যেমন, যেভাবে বলেছে যে নামাজটা এইভাবে হবে, উনি পড়েছেন এইভাবে। কোরআন বলেছে পর্দা করো এইভাবে, উনি করেছেন অন্যভাবে। কোরআন নিয়ম অনুযায়ী যদি কোনো বিধান এবং হুকুম যদি আপনি ওই অনুযায়ী না করেন, তখন কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন, তখন কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন, তখন কিন্তু আপনার এই সওয়াব, এই কাজ, ভালো কাজ দুনিয়ার মানুষের সামনে প্রকাশ পাবে, আল্লাহর কাছে কোনো সওয়াব পৌঁছে না। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন 5টি কারণে নারীদের পর্দা হয় না। 1 নাম্বার, যে সকল মহিলারা বোরকা পরে সারাদিন ঘুরে বেড়ায়, বোরকা স্টাইল হয়ে গেছে, বোরকা একটা মডেল হয়ে গেছে। যে সকল নারীরা এই পর্দার একটা বিশেষ বিধানকে, হুকুমকে স্টাইল আর মডেল বানিয়ে নিয়েছে, এগুলো এই বোরকা পরে সারাদিন ঘোরাফেরা করা, এমন বোরকা পরে টাইট ফিট, মানে কাপড়ের চাইতে খারাপ, এমন বোরকা পরিধান করে শরীরের গঠন বিভিন্ন কিছু অনেক অনেক রকম হয়ে যায়। এই সকল যে সকল মহিলারা এমন করে, তাদের বোরকা পরে কোনো লাভ হয় নাই, এরা কিয়ামতের দিন আটকিয়ে যাবে। এই বোরকা পরে শুধুমাত্র আপনার মডেল হয়েছে, শুধুমাত্র শু হয়েছে, মানুষ দেখতে পেয়েছে, সুন্দর লেগেছে, এতটুকু শেষ। এর বাহিরে সওয়াবের জায়গা থেকে আপনি কোনো লাভবান হয় নাই। বোরকা পরে কিন্তু মুখোশ লাগায় না, বোরকা পরে কিন্তু মুখে কি লাগায়? মাস্ক লাগায়, কপাল দেখা যায়, ইচ্ছা করে এমন করে, বলে আমার শ্বাস বন্ধ হয়ে যায়। দুনিয়ার সব জায়গায় উনি ঠিক আছে, অলরাউন্ডার, কিন্তু মুখোশ লাগানোর সময় আসলে ঠেলা বেড়ে যায়। দুনিয়ায় যত গজব, যত আজাব আছে, সব মুখোশ লাগানোর সময় দেখা দেয়। এই সকল নারীরা তারা কিয়ামতের দিন আটকিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বোরকা পরে মডেল হিসাবে এবং সারাদিন মানুষকে দেখানো, ঘোরাফেরা করা, হ্যাঁ, মানে মানুষকে এভাবে শু হিসাবে দেখানো, এটা কিন্তু পর্দার কাতারে পড়ে না। 2 নাম্বার হচ্ছে, অনেক মেয়েরা আছে বোরকা পরে ঠিক আছে, কিন্তু তারপরে পরকীয়া নামক পাপে জড়িত। বোরকা পরে ঠিক আছে, উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া পাপের মহাসাগর। এই সকল নারীরা কিয়ামতের দিন আটকিয়ে যাবে, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। অনেক বোরকা পরা মেয়েদের বন্ধু থাকে, ছেলে বন্ধু থাকে, অনেক বোরকা পরা মেয়েরা ছেলেদের সাথে একদম ঘষাঘষি করে। নো, এমনভাবে থাকা যাবে না, এমন করা যাবে না। কোনো মেয়ের ছেলে বন্ধু হতে পারে না, কোনো মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না, কোনো ছেলের কোনো মেয়ে বন্ধু থাকতে পারে না। এটাই ইসলাম, এটা মানতে হবে। বাস্তবতা খালি বেললি, বাস্তবতা আপনাকে এই দিক সেদিকে রাখতে হবে, আপনাকে ইসলাম মানতে হবে। এরপরে হচ্ছে কিছু কিছু মহিলা আছে আপনার চোখের পর্দা করে না, বোরকা পরছে, নিজে বোরকা পরছে, হাত মোজা লাগাইছে, পা মোজা লাগাইছে, নিজে ঠিক আছে, কিন্তু তারপরও ছেলে একটা দেখলে, সুন্দর একটু দেখলে, স্মার্ট দেখলে তাকিয়ে থাকে, ওয়াও বিউটিফুল, ইস যদি আমার একটা এমন স্বামী হতো, ইস যদি আমি এমন একটা পাইতাম। এই যে অন্য ছেলের দিকে হাঁ করে তাকিয়ে থাকা, যেমন আমরা যখন রাস্তায় বের হই অনেক দেখি, অনেকে হাঁ করে তাকিয়ে থাকে। এই যে এমন দৃশ্যটা, এটাকে পাল্টাতে হবে। আপনি আপনার শুধু শরীরের পর্দা করলে হবে না, চোখের পর্দা, চোখের আপনাকে সেফ করতে হবে। আপনি যদি পারেন চোখ ঢেকে রাখবেন, না হয় চোখকে নিচু করে রাখবেন, যাতে করে আপনি নিজে কোনো পরপুরুষের দিকে না তাকান। শুধুমাত্র আপনি নিজের শরীরটা পর্দা না, চোখের পর্দা বাস, চোখের পর্দা করতে হবে। 4 নম্বর হচ্ছে কণ্ঠের পর্দা। কিছু কিছু মহিলা আছে
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা আপনার, এইগুলো বলে। নো, কণ্ঠের পর্দা করতে হবে আপনাকে, কণ্ঠকে সেভ করতে হবে। আপনার কণ্ঠ শুধুমাত্র আপনার স্বামী ব্যতীত অন্য মানুষের সঙ্গে আপনার আচরণ হবে খিটখিটি, উগ্র মেজাজি। অনেক মানুষ বলবে এই মহিলাটা এমন কেন, সবার সাথে খিটখিটে মেজাজি। নো, আমার মিষ্টি কণ্ঠ শুধুমাত্র আমার স্বামীর জন্য, আমার মিষ্টি কণ্ঠ আমার মার পেটের ভাইয়ের জন্য, আমার মিষ্টি কণ্ঠ থাকবে বিভিন্ন মহিলাদের সাথে, কিন্তু আমার মিষ্টি কণ্ঠ ভাইয়া কেমন আছেন আপনি, কী অবস্থা আপনার, অনেকদিন হচ্ছে দেখি না আপনাকে। নো, এমন হবে না। কণ্ঠ পর্দা, নারীর কণ্ঠের ভিতরে আল্লাহ এমন আকৃষ্ট দিয়েছে, নারীর চাইলে কণ্ঠের মধ্যে যে কোনো মুহূর্তে কাউকে বশ বানিয়ে নিতে পারে। নারীর কণ্ঠ শুনলে যে কোনো কেউ পাগল হয়ে যেতে পারে। 60 বছর মহিলা কিন্তু কণ্ঠ এত চিকন, এত মিষ্টি, মনে হয় যে 16 বছরের নারী। নো, এমন হওয়া যাবে না। বয়স আপনার 30, কিন্তু আপনি এমন মিষ্টি করে কথা বলেন, মনে হয় যে আপনি মাত্র দুনিয়াতে আসছেন। এমন করলে হবে না, কণ্ঠকে সেভ করতে হবে। 5 নম্বর হচ্ছে আপনাকে আপনার শরীরের হেফাজত করতে হবে। অনেক মহিলা আছে শুধুমাত্র কি করে, পর্দাটুকুই করে, শুধু বোরকাই পরে, কিন্তু তলে তলে অনেক দূরে এগিয়ে যায়। নো, এমন করা যাবে না। এই সকল পর্দাশীলরা কিন্তু আটকে যাবে। তাহলে আবারও বলছি, পর্দা করো। 5 প্রকারের নারী তারা ক্ষতিগ্রস্ত দুনিয়া আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় তারা আল্লাহর তরফ থেকে বারাকাহীন, বরকতহীন আযাবের সম্মুখীন হচ্ছে। এক, যে সকল মেয়েরা বোরকা পরে মডেল হিসাবে মানুষকে দেখায়, এই মানুষ আমার কি বলবে, পর্দাশীল। মানুষ বলে বোরকা বলি, বিভিন্ন স্টাইলি বোরকা পরে, টাইট ফিট বোরকা পরে, সব ঠিক আছে, একদম ফারা, এমন বোরকা পরিধান করে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আপনারা আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর হচ্ছে অনেক মেয়েরা বোরকা পরার পরও ছেলে বন্ধু থাকে, ঘষাঘষি করে। নো, এমন করা যাবে না। 3 নম্বর হচ্ছে চোখের পর্দা করে না, নিজে একদম চোখ মুখ সব ঢাইকা রাখছে, কিন্তু তিনি ওই ঢাকা অবস্থায় তিনি অন্য ছেলে থেকে ওয়াও, নাইস, বিউটিফুল, এমন করা যাবে না। এরপরে 4 নম্বর কণ্ঠকে সেভ করা, কণ্ঠের পর্দা করা। 5 নম্বর হচ্ছে নিজের শরীরের আমানত ঠিক রাখা, খেয়ানত না করা। এই 5টি কাজ যে সকল নারীরা ঠিক রাখতে পারবে, সেফ থাকতে পারবে, ইনশাআল্লাহ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, এই সফল কাম মুমিনদের মধ্যে তারাও অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।